সুপ্রভাত সকলকে। আরেকটা ব্লগে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সকলে ভালো রয়েছো, আমরাও ভালো রয়েছি। তো আজকে হচ্ছে চৈত্র সংক্রান্তি। তো তো রান্না খোলা দেখতেই পাচ্ছ। আজকে অনেকের বাড়িতে পাঁচন রান্না হবে। আমি যখন পড়াতাম একটা স্টুডেন্টের বাড়িতে, প্রীতম ছেলেটার নাম ছিল, ওর মা প্রত্যেক বছর আমাদের পাঁচন টিফিন বক্সে করে পাঠাতো। পায়েল নিয়ে যাও, বাড়িতে সবাই মিলে খাবে। এই আমাদের এখানেই থাকে, বাটানগরেই থাকে। যাই হোক, তো এখন সকালবেলায় স্নান করে নিয়েছি। স্নানটা করে নিলে তো তোমাদের বলেইছি যে অনেক কিছুই কাজ এগিয়ে যায়, আর মার বকাও শুনতে হয় না। আর মা এখন রান্নাবান্নায় ব্যস্ত, আর বাবা সকালবেলায় কাজে বেরিয়ে গেছে। আর আজকে প্রত্যেক দিনের মতনই বেলপানা খেয়েছি ব্রেকফাস্টে। আমিও খেয়েছি, বাবাও খেয়েছে। বেলপানাটা খেলে পরে মানে বেলপানাটা খেলে কেমন পেটটাও ভরা থাকে আর হেলদি আর কি। অনেকক্ষণ পেটটা ভরা থাকে, আবার দুপুরবেলা খাওয়া। তো এই জন্য মা বানায় বেলপানাটা। তো কালকে নীলের উপোস ছিল, অনেকেরই হয়তো তোমাদের নীলের উপোস থাকতে পারে, মারও উপোস ছিল। তো আজকে তোমাদের সাথে সেই কিছু সময় শেয়ার করব। আর আজকে তো বললামই যা সারাদিন করেছি করব। যা বাবা ঝাঁপে যাব না, একবার গিয়ে বাবা যা ভিড় হয় এখানে। বুড়ো শিবতলা বলে একটা প্লেস আছে, বাবা লোকের মাথা লোক খায়। কালকেও প্রচন্ড বুড়ো শিবতলায় ভিড়, মানুষ ঢুকতে পারে, ভিড় ছিল। আর আজকে তো ঝাঁপের ভিড় হবে, আবার মেলাও হবে, ঝাঁপের মেলা। হ্যাঁ, আর একটা সময় ঝাঁপের মেলা, আমাদের এখানে না ঝাঁপের মেলা অনেক আছে। কি বলতো, মানে অনেক হয়, টুকরো টুকরো জায়গায় আগে বেশ ঝাঁপের মেলা হতো। এখন বেশিরভাগই মানে বাড়ি ঘর হয়ে গেছে। তো এখানে যেরকম একটা পঞ্চাননতলা বলে একটা জায়গা আছে, ওখানে এক মেলা বসতো, মানে পয়লা বৈশাখ ঝাঁপে মেলা বসতো। যে ওখানে ঝাঁপ হতো আর মেলাটা বেশ ভালো হতো। এখন সেই মেলাটা বাড়িঘর হয়ে গেছে বলে এখন মেলাটা হয় না। আরেকটা হতো বালিকা বিদ্যালয় স্কুলের ওখানে, এখনো হচ্ছে কিনা ওখানে জানা নেই। তো বুড়ো শিবতলায় বহু বছর আগে একবার পায়েল গিয়েছিল, না বহু বছর বলবো না, 2-3 বছর আগে, 2-3 বছর আগে, বছর 2 তখন আগে। হাঁটতেও পারি না ঠিক করে, তখন বাবা ও বাবার লাঠি সাথে নিয়ে গেছিল। গেছি, বাবা ধাক্কিয়ে ফেলে আর কি। মানে খুব ভিড় হয়, ঝাঁপ হয়, আর এত সুন্দর, মানে ওই ভোলে বাবা না নিজে থেকেই উঠেছে, পুরো শিব। হ্যাঁ, ভোলে বাবা, ওই শিব খুব হ্যাঁ, আপনা জাগ্রত। আপনি ওখানে থেকে উঠেছে আর কি, জাগ্রত হয়েছেন, হ্যাঁ, মাটি থেকে। তো ওটার একটা মানে ওখানে বলেছিল আর কি, কোনো একটা গল্প হয়তো আছে। তো সেটা এই মুহূর্তে আমার পুরো মানে মনে নেই আর কি, ছোটবেলায় ইতিহাসটা শুনেছিলাম। জানা নেই। হ্যাঁ, তো আপনা থেকেই ওখানে, তারপরেই ওই ভোলে বাবার মানে কি বলতো, লিঙ্গ লিঙ্গ উঠেছিল, হ্যাঁ, লিঙ্গ পেয়েছিল, সেই থেকেই আর কি পুজোটা হয়, এবং খুব জাগ্রত ঠাকুর আর কি এখানে, বেশ ভালো। তাই আজকে পায়েলের বাবাকে বলছি ঝাঁপ হচ্ছে, বলছে বাবা আমি তোমাকে নিয়ে যেতে পারবো না। ঝাঁপের মেলা আর দেখতে বেশ ভালো বাটানগরে লাগে। মেলা ঠেলার কোনো লাগে না, উৎসব লাগে না। আমাদের সারা বছরই উৎসব, কিছু না কিছু। এই যে এখনো মেলা চলছে, একটা বৈশাখী মেলা, ওখানে এখনো পর্যন্ত যেতে পারিনি, অলরেডি 15 দিন মানে হয়ে গেছে। আর আর মাসখানেক ধরেই থাকে আর কি, আর হয়তো 15 দিন আগে, দেখি একবার যাব, ইচ্ছা আছে যে একটু কিছুই না কেনাকাটি করি আর না করি, বেশ মেলা দেখতে ভালো লাগে। তো রান্না বান্না শুরু হয়ে গেছে, একদিকে ভাত বসিয়েছে, একদিকে এঁচড় কেটে সিদ্ধ করতে বসিয়েছে। এখানে এঁচড় হচ্ছে,
আজকে নিরামিষের জন্য নারকেল দিয়ে, নারকেল হাফটা ছিল, সেই হাফ নারকেল দিয়ে, আর কালকে হাফটা করেছিলাম। নারকলের এখন অনেক দাম। প্রচুর। আর এখন আমাদের কিনে খেতে হয়। আগে গাছ ছিল, দুটো গাছ ছিল, একটা অনেক আগেই কাটা হয়ে গেছিল। দেখো গলাটা কিরকম বসে বসে গেছে। আর এখন আরেকটা গাছও পরে কেটে দেওয়া হয়েছিল, উঁচু হয়ে গেছিল আর খুব উঁচু থেকে পড়ছিল। তখন তো টালির ছিল রান্নাঘরটা, সেই জন্য টালি পুরে অর্ধেক টালি ওইভাবে ভেঙে গেছে। তখন ওই জন্য তখন গাছটা কেটে ফেলা হয়েছিল, কিন্তু খুব ফলন্ত গাছ ছিল জানো। আর আমি একটু নারকেল খেতে ভালোবাসি, কিন্তু আমার খাওয়াটা ঠিক নয়। কিন্তু ওই যে বলে না, যেটা ঠিক নয় সেটাই খেতে হয়, খেতে ইচ্ছা করে, এটাই হচ্ছে ব্যাপার। তো একটু মাখা মাখা করেই করছি। আর এখানে কেটে রেখেছি গাছের আমগুলো দেখো পেকে পেকে গেছে, কতদিন আগের নয়। ওই জন্য যেহেতু মন্দিরে দিইনি, গঙ্গায় দিইনি, ওই জন্য রয়ে গেছে। আজকে ভেবেছি এটা পাকা চাটনি, অল্প অল্প পেকে গেছে, কি করব, এটা ডালে ভালো লাগবে না, ওই জন্য এটা চাটনি করে রাখবো। তো এখানে ভাত, এঁচোড়, ডাল, আমের টক আর চাটনি, এই হচ্ছে রান্না বান্না হয়েছে। ও এখানে পাঁপড় হয়েছে, এখানে শসা, এই হচ্ছে রান্না বান্না। বাবার একদম সব চুল পড়ে যাচ্ছে মাথা থেকে, এই ব্যাক ব্রাশ করেই সারা জীবন ব্যাক ব্রাশ করেই গেল। তার মধ্যে বলছে এর মধ্যে আবার চুল কাটে। চুল তো কাটতেই হবে, চুল কাটে, একেবারে টাক পড়ে গেছে দেখো। এই যে আমাদের সোনামণি দেখো, আরে বাবা কি মারছে, কোথায় সোনামণি? এ খুব দুষ্টু। এ তোমার খাটে কালকে বসেছিল, কে জানে, আমাকে দেখে আমার নেমে গেছে। আগে প্রথমে বাড়ির পুজো কমপ্লিট করলো মা। আগে বাড়ির শিবকে জল ঢেলে বাড়ির সব ঠাকুরকে পুজো দিয়ে তারপরে পুজোর সব অ্যারেঞ্জমেন্ট করে, আগে আমাদের এখানে একটা বুড়ো শিবতলা বলে সেখানে গিয়েছিল, তারপরে ওখান থেকে ফিরে এসেছে, ওখানে ঢুকতেই পারেনি মন্দিরে। তারপর ওখান থেকে ফিরে এসে আমাদের পাড়ার মন্দিরে এখন যাচ্ছে। তো পাড়ার মন্দিরে আমিও গিয়েছিলাম মার সাথে। তো যখন গেলাম তখন প্রায় ফাঁকাই হয়ে এসেছে। তো এখন কিছুজন মানে তাদের জল ঢালা হয়ে গেছে, তো মাই এখন মা জল ঢালবে আর কি। ঠিক আছে, আমি একটু
নম পুণ্যবৃক্ষ মহাভাগ মালুর ত্রিফল প্রভু মহেশ পূজা নাথায় তৎ পত্রাণী বিনম্ম। আমি যাকে বুঝিব নিয়ে যাবো। পঞ্চ প্রদীপে ধূপে তোমারে আরতি করি মহাদেব। অকুল আধার তুমি আলোয় দাও গো ভরে মহাদেব। পঞ্চ প্রদীপে ধূপে তোমারে আরতি করি মহাদেব। এটা হচ্ছে বাটার গঙ্গার কাছে একটা শিব মন্দির। এটা 2-3 বছর বন্ধ ছিল, আবারও রিওপেন হয়েছে। আমাদের কাছে ইনফরমেশনটা ছিল না, যদিও বাবা কালকে কারোর সাথে গিয়েছিল ওই মন্দিরে। তোমাদের তো বলেইছিলাম যে মা ওখানে মা যখন ছোট ছিল এই মন্দিরে প্রচুরবার জল ঢেলেছে। দিদা এখানে জল ঢেলেছে। তো মার কাছেই স্টোরিটা, বাবা যখন এই মন্দিরে গিয়েছে কারোর সাথে, তো আমাদের ভিডিও তুলে দেখালো যে এই মন্দিরটা খুলেছে, তখন আমাকে মা স্টোরি বলছিল আর কি। আর আমি তখন নার্সারি স্কুলে পড়ি, তখন 1-2 বার এই মন্দিরে গিয়েছিলাম। আমি কোনো দিন জল ঢেলিনি যদিও, কিন্তু মা ছোটোবেলায় জল ঢেলেছে এই মন্দিরে শিব ঠাকুরকে। কালকে এখানে অনেকেই জল ঢেলেছে, এই যে শিব ঠাকুর। আর মা তো তোমাদের বললামই যে বুড়ো শিবতলায় গিয়েছিল, বাট যখন এই শিব ঠাকুরের মন্দিরে যায়নি, কারণ আমাদের কাছে ইনফরমেশনটা ছিল না যে এটা খুলেছে আর কি। তো যাই হোক, মার ইচ্ছা ছিল ওই মন্দিরটায় যাওয়ার, কিন্তু হয়নি। আর কোনো সময় গিয়ে একবার এই যে এটার প্রদক্ষিণ করতো 7 পাক না 10 পাক জল ঢালার পরে এটার প্রদক্ষিণ করতে হতো। এই স্টোরিগুলোই মার কাছে শুনছিলাম আর কি। তো মন্দিরটা প্রচণ্ড বড় আর খুব পুরনো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো কালকে আবার আরেকটা ভিডিও নিয়ে আসবো। তো আজকের ভিডিওটা কীরকম লাগলো জানিও, এবং সকলে খুব ভালো থেকো। টাটা, ভালো থেকো সবাই।